হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের 4 নম্বর গানটা নিয়ে, যে গানটার নাম হচ্ছে তুমি বলো। গানটা দু একদিন আগে রিলিজ করেছে। আমি অ্যাকচুয়ালি গানটা শুনেছি, বাট দুঃখের বিষয় আমি রিভিউটা করতে পারিনি। মানে এই সময় দাঁড়িয়ে সত্যি বলতে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব চাপে আছি। হ্যাঁ, মানে তার মধ্যে দিয়ে আর কি সময় বার করে কখনো ইউটিউবের জন্য, কখনো আবার ফেসবুকের জন্য ভিডিও বানিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, মানে অনেক কাজের মধ্যে দিয়েই এই সময়টা আমাকে বার করে নিতে হচ্ছে। তো এই জন্যই আমি সেভাবে ভিডিও, মানে ওই বলতে পারো যে দিনে হয়তো 3-4টে ভিডিও দিতে পারছি না। ঠিক আছে, বাট আমি খুবই দুঃখিত, বাট ট্রাই করছি, চেষ্টা করছি দেওয়ার। তা যাই হোক, 4 নম্বর এই গানটা তুমি বলো গানটা কেমন লাগলো। প্রথমত একটা কথা আমি অবশ্যই বলবো, এখনো পর্যন্ত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে প্রত্যেকটা গান কিন্তু ব্লকবাস্টার, মন ছুঁয়ে যাওয়ার মতো, বারবার শুনে যাওয়ার মতো গান হয়েছে। জাগোদেশ, ভোর, তুমি বলো মাঝখানে একটা আইটেম সং রিলিজ করেছিল, তোমরা শুনেছো সেটা। ভাই আমি এটা বলতে পারি যে আমাদের শান্তনু মৈত্র একজন কিংবদন্তি সঙ্গীত পরিচালক। আজকে তিনি তেমনই কিছু প্রোভাইড করেছেন এই ছবিটার জন্য, বা তেমনই কিছু মেকিং করেছেন এই ছবিটার মধ্যে। আজকে একটা কথা, সব থেকে বড় কথা আমি তোমাদেরকে বলি, যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এত ভালো চলার আর একটা প্রধান কারণ হচ্ছে এই ছবির গানগুলো এত হিট করেছে। গানগুলো মানুষের এত ভালো লেগেছে, মানে ইমোশনালি সকলে কানেক্ট হয়ে যাচ্ছেন এই সমস্ত গানের সাথে। আমার কিন্তু ডেফিনেটলি প্রত্যেকটা গান খুব ভালো লেগেছে। একটা কথা তোমাদেরকে বলি, তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিন্তু ডেলি জাগোদেশ এবং ভোর এখন এই কদিন শুনেই যাচ্ছি। প্রত্যেক দিন রাতে হেডফোনে শুনছি, তারপরে ঘুমাচ্ছি। ভাই সিরিয়াসলি বলছি, জাগোদেশ একটা অন্যরকম এনার্জি প্রোভাইড করে, পাশাপাশি ভোর গানটার মধ্যে একটা আলাদা রকম ইমোশন কাজ করে। দুটোই কিন্তু দেশাত্মবোধক গান বলতে পারো। জাগোদেশ গানটা তো অবশ্যই দেশাত্মবোধক, হার্ডকোর দেশাত্মবোধক গান। এই গান কিন্তু আগামী নতুন জেনারেশনদের জন্য কিন্তু চলে যাবে, মানে এভারগ্রিন হয়ে থাকবে। পাশাপাশি ভোর গানটার মধ্যেও দেখবেন কিছু দেশাত্মবোধক লিরিক্স বা কথা রয়েছে। ঠিক আছে, দারুণ, দুটো গানই অসম্ভব ওয়ার্ক করেছে। ঠিক সেই রকম একটা ব্লকবাস্টার ট্র্যাক আমরা পেলাম তুমি বলো। দারুণ একটা মেকিং হয়েছে, মানে শান্তনু মৈত্র জাস্ট রক। পাশাপাশি বারিশ, এই ছবিতে প্রত্যেকটা গানের লিরিক্স কিন্তু তিনি দিয়েছেন, খুব সুন্দর। প্রত্যেকটা গানের লিরিক্স খুব ভালো হয়েছে, মানে মনে রাখার মতো। যে গানটা ছিল না জাগোদেশ, ওখানে একটা লিরিক্স রয়েছে, তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ। এইটা আমার মনে হয় প্রত্যেকেই এখন মানে ঠোঁটে লেগে আছে এই 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 শব্দটা বা এই কথাটা। মানে এমন কিছু লিরিক্স হয়েছে এই গানে, খুব পাওয়ারফুল সত্যি বলতে। আর সেরকম কিছু লিরিক্স এই গানটার মধ্যেও রয়েছে। তুমি বলো, হোক ভোর অসময় তবু মাথা নিচু নয়, এটা জিত নাকি হার তুমি বলো। ভাই কি বলবো আর নতুন করে, প্রত্যেকটা লাইন কিন্তু মানে বাঁধিয়ে রাখার মতো। বারিশ অসম্ভব সুন্দর কাজ করেছেন। পাশাপাশি গানটা গেয়েছেন দণ্ডিবার সাহা, খুব সুন্দর, খুব মিষ্টিভাবে গানটাকে তিনি নিভিয়েছেন। শুনতে খুব ভালো লাগছে সত্যি বলতে। গানটার মধ্যে অনেক অনেক কিন্তু মিনিং লুকিয়ে রয়েছে। অবশ্যই গানটা তোমরা শুনো, ভালো লাগবে। দারুণ একটা গান হয়েছে। ওভারঅল মিউজিক ডিপার্টমেন্টের কাজ তো খুবই ভালো হয়েছে, ওভারঅল ছবি জুড়ে। পাশাপাশি ভিডিওর প্রেজেন্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সিনেমার কিছু দৃশ্য কেটে কেটে আর কি দেখানো হচ্ছে, বা এই গানটার সাথে অ্যাটাচ করা হয়েছে মিউজিক ভিডিওটা। বেশ ভালোই লাগছে দেখতে। আর সেখানে জিদ্দার একটা এক্সপ্রেশন ছিল না, যেখানে তার কাপড়টা আর কি বন্দুক দিয়ে সরানো হচ্ছে, তখন তার যে হাসিটা, ওই সময় যে লাইনটা, হোক ভোর অসময়ে তবু মাথা নিচু নয়, এটা জিত নাকি হার তুমি বলো, ওই সময় কিন্তু এই লাইনটা আমরা পাচ্ছি দেখতে। খুব ভালো কিন্তু বিষয়টা বেশ কানেক্ট হয়েছে এই জায়গাটায়। ওভারঅল প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে এই গানের, এই ভিডিওর। যাই হোক, তুমি বলো গানটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওটা। থ্যাংক ইউ।